বাড়ি থেকে ঢাকা আসার পথে ফেরিতে যখন আমি, তখন হঠাৎই আকাশ মেঘলা। তো ভাবলাম একটা ভিডিও করি, নদীতে অনেক ঢেউর একটা ভিডিও করি। তো তখন একটা জিনিস মনে পড়লো যে এই যে নদীর ঢেউ, আকাশের মেঘ, যেমন মানুষের জীবনটাও তো কিছুটা এরকম। যেরকম মানুষ যখন ভালোবাসে বা ছেড়ে যায়, তখন তো যে কোনো জিনিসের মাধ্যমে মানুষের জীবনে যে কোনো বিপদ আসে বা যে কোনো কিছু আসে কেন, তার আগে তো আল্লাহ তাআলা এরকম কিছু পূর্বাভাস দেখায়, যেরকম ঝড় আসার আগে দেখায় যে এত নাম্বার বিপদ সংকেত বা ঝড় আসবে কালকে বা ঝড় হবে। তো আমার জীবনেও তো এরকম ঝড় আসছিল, তো আমিও তো দেখছিলাম। তো আমি তো কিছু বুঝতে পারি নাই তখন। আসলে মেঘ এবং সমুদ্রের ঢেউ দেখে বোঝা যায় না যে সমুদ্রের বিশালতা কত এবং নদীর বিশালতা এবং গভীরতা কত। তাই মানুষের মুখের হাসি এবং মুখের ব্যবহার দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না এই মানুষটা কেমন। যখন আপনি আস্তে আস্তে মানুষটার সাথে থাকবেন, দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা আসলে কেমন এবং এই মানুষটার ব্যবহারগুলো কীরকম। একটা মেয়ে যখন তার ফ্যামিলিতে থাকে, তার ফ্যামিলিতে কিন্তু তার বাবা সবসময় তার সাথে থাকে না, ভাই থাকে না, বোনও সবসময় থাকে না, তো মা থাকে। তো অনেক কিছু মা বোঝে, কিন্তু মায়েদের কাছে সন্তানের কোনো ভুল এইগুলো আসলে মা কখনোই দেখে না বড় চোখে। ঠিক আছে, তার ছেলে মেয়ে তার কাছে সবসময় ভালো থাকে এবং সবার চেয়ে শ্রেষ্ঠ থাকে সন্তান। তো যখন একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর ঘরে যায়, ঠিক আছে, তখন কিন্তু সে 1 দিন 2 দিন 3 দিন তার সে চরিত্রগুলো যে আছে সেগুলো সে গোপন করে রাখতে পারে, তো বেশি দিন গোপন করে রাখতে পারে না। এবং এক সময় না এক সময় তার চরিত্রের যে দিকগুলা, খারাপ দিকগুলা, সেগুলো আস্তে আস্তে বের হইতে থাকে। যখনই বের হইতে থাকে তখনই একটা সংসার ভাঙে বা একটা সম্পর্ক ভাঙে বা একটা মানুষ কষ্ট পায় এবং জীবনে মৃত্যুর মতন ডিসিশন নিতে চায়। এইভাবেই মানুষের জীবনগুলো কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। তাই ভাই আমি একটা কথাই বলতে চাই যে মানুষের জীবনে কষ্ট দিতে আইসেন না। এবং একটা মানুষ বিয়ে করে এবং একটা মানুষ ভালোবাসে ভালোর জন্য, খারাপের জন্য না। তাই যদি একটা মানুষের জীবনে ভালো কিছু করতে পারেন তাইলে তার জীবনে আসেন, যদি ভালো কিছু না করতে পারেন তাহলে অন্তত দুঃখ দেওয়ার জন্য তার জীবনে আসেন না ভাই। আমার এইটা অনুরোধ ভাই।